আমার কোনো কৃতিত্ব নেই। যারা আমাকে ওভাবে সাজিয়েছে এবং উপস্থাপনা করছে সব কৃতিত্ব তাদের। তবে আফসোস লাগে যে যখন বয়স ছিল তখন এরকম কিছু করতে পারিনি শেষ বয়সে এসে, এবং সবাই আমার সব যে সমস্ত কলিগরা আছে ওরা, মা তুমি আমাদের ভাত নষ্ট করতে এসছো, এরকম দুষ্টামি করে। আমার খুব মজা লাগে। শর্টকাট কিছু বা ফাঁকি ঝুঁকি দিয়ে কোনো কাজ করার উপায় নেই এবং করা উচিত। আমরা যারা কাজ করি মিডিয়াতে, আমরাও চাই না, আমরাও চাই সবসময় সৎ থাকতে, ভালো কাজ করতে। যারা দেখেছেন সবাই খুব পছন্দ করেছেন এবং গল্পটাও একদম অন্যরকম, তো ভিন্ন স্বাদের এই গল্পটা সবাইকে দেখেছি আনন্দের সাথে সাথে আবার সেই একটা নরম জায়গার মধ্যে আঘাত করা। যে বয়স আমার, তো আর এখন যৌবনবতী রাজকন্যা হবার কোনো সুযোগ নেই। যে বয়স সেই চরিত্রে আমি চেষ্টা করি যে আমার সমস্ত শ্রম দিয়ে, মেধা দিয়ে, তবে এক ধরনের কিছু না। সেখানে কাজের অভিজ্ঞতা, প্রথমে তো খুব চিন্তায় ছিলাম, কারণ যে বয়স হয়েছে এখন দূরে গিয়ে কাজ করা একদমই করি না বললেই চলে। কাছে ধারে যেগুলো সেগুলোই দু চারটা কাজ করছি, কারণ এই বয়সে এখন শরীরও পারমিট করে না। তারপরে ওরা যখন খুব জোর করলো তা যেতে বাধ্য হলাম আর কি। সেই পাবনায় গিয়ে কাজটি করেছি এবং পরবর্তী সময়ে দেখেছি যে ওরা ওদের যে আতিথেয়তা এবং যে আন্তরিকতা সব কিছু মিলিয়ে, এবং যে কাজটা করেছি সে কাজটাও পরে দেখছি যে দর্শকদের কাছে খুবই নন্দিত হয়েছে। তো এমন একটা ভালো কাজ করতে পারি, সত্যিই ভালো লেগেছে আর কি। কোনো কষ্ট হয়নি, আর যেটুকু কষ্ট হয়েছে সব ভুলে গেছি। যারা দেখেছেন সবাই খুব পছন্দ করেছেন এবং গল্পটাও একদম অন্যরকম, তো ভিন্ন স্বাদের এই গল্পটা সবাইকে দেখেছি আনন্দের সাথে সাথে আবার সেই একটা নরম জায়গার মধ্যে আঘাত করা, একটু নতুন কিছু আবার একটু চিন্তা করা, এটা আমার ভালো লেগেছে আর কি। জংলির কাজ মাত্র কালকে শেষ হলো। আমার মনে হয় যে জংলিও ভালো লাগবে দর্শকদের। দেখা যাক আর কি কতটুকু কাজ তারা কিভাবে দর্শকদের একদম কাছে যেতে পারে আর কি। কারণ দর্শক তো এখন খুবই সচেতন, তো শর্টকাট কিছু বা ফাঁকি ঝুঁকি দিয়ে কোনো কাজ করার উপায় নেই এবং করা উচিত। আমরা যারা কাজ করি এই মিডিয়াতে, আমরাও চাই না, আমরাও চাই সবসময় সৎ থাকতে, ভালো কাজ করতে। এই কাজগুলো ভালো হবে এবং আগামীতে একটা কাজ করতে যাচ্ছি, শেকড়। এই কাজটিও আমি আশা করছি যে সত্যি আমরা সবাই আমাদের যে শেকড়, সেই শেকড়ের সন্ধানেই আমরা থাকবো এবং এগিয়ে যাব। এখন যে বয়স আমার, তো আর এখন যৌবনবতী রাজকন্যা হবার কোনো সুযোগ নেই। যে বয়স সেই চরিত্রে আমি চেষ্টা করি যে আমার সমস্ত শ্রম দিয়ে, মেধা দিয়ে, তবে এক ধরনের কিছু না। এটা অভিনয় জগতে আসলে অভিনয়, আমাদের সময় তো অভিনয়টা এখন যেমন একটা আমরা সবাই পেশা হিসেবে নিতে পারি, কিন্তু আমি যে সময় কাজ শুরু করেছি সেই ৬০-৬২ বছর আগের কথা। তখন তো শখ থেকে, ভালো লাগা থেকে হয়তো বছরে একটা অনুষ্ঠান হতো বিশ্ববিদ্যালয়ে বা কলেজে, সে সময় কাজ করা। কিন্তু পরবর্তী সময় যখন আস্তে আস্তে টেলিভিশন হলো, সিনেমা, তো তখন আসলে মুসলমান মেয়েরা চলচ্চিত্রে খুব কমই এসেছে। বাংলাদেশের প্রথম মুখোশ যে চলচ্চিত্র, আব্দুল জব্বার খানের, তিনি আমাদের গুরু বলা যায়। তিনিই প্রথম এই পথ তৈরি করে দিলেন এবং তারপর থেকে এই সিনেমার কাজ শুরু হলো এবং তারপর থেকে যে এই দীর্ঘ যাত্রায় অনেক কিছু উত্থান পতন মানুষের, এবং যারা কাজ করেছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা এবং তাদের কাছ থেকে শিখেই এত দূর এসেছি।
আমিও যে কখনো এভাবে পুরোপুরি সিনেমা ছবিতে কাজ করব সেরকম ভাবিনি। তবে একটা সময় দেখেছি যে না, আমি তখন জীবন জীবিকা চালাবার জন্য যে শুধু অভিনয় করেই সবাই আমাদের অনেক আমার সাথে যারা আছেন তারা অভিনয়ের পাশাপাশি চাকরি করতেন, অন্য একটা পেশায় ছিলেন। তো আমিও সেরকম শিক্ষকতা করতাম, তার পাশাপাশি অভিনয় করতাম। একটা সময় শিক্ষকতা কারণে অনেক দেখি দুটোর মধ্যে খুব কনফ্লিক্ট হয়ে যায়। পরে আমি পুরোপুরি অভিনয়ে চলে এসেছি এবং গত প্রায় 25 বছর ধরে পুরোপুরি অভিনয় করছি। কতটুকু কাজ করেছি বা কত দূর এগিয়ে গেছি বা কতটুকু দিতে পেরেছি সেটা আমার দর্শক বিচার করবেন। তবে আমি এর মধ্যে কিছু ভালো কাজ করার চেষ্টা করেছি এবং আমার জীবনের আমি বলি যে আমার সবচেয়ে অহংকার এবং আমি মনে করি যে আমার জীবনে একটা বড় প্রাপ্তি যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান, তার উপরে একটি ছবি হয়েছে। স্যাম বেনেগাল বিখ্যাত পরিচালক, তিনি পরিচালনা করেছেন মুজিব একটি জাতির উপকার। সেই ছবিতে আমি তার মায়ের চরিত্রে অভিনয় করেছি। আমি মনে করি যে আমার অভিনয় জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হলো সেটা এবং আমি আমার ইতিহাসের একটা অংশ হতে পেরেছি, এটাই আমি মনে করি যে আমার বড় প্রাপ্তি। আমার কোনো কৃতিত্ব নেই, যারা আমাকে ওভাবে সাজিয়েছে এবং উপস্থাপনা করছে সব কৃতিত্ব তাদের। তবে আফসোস লাগে যে যখন বয়স ছিল তখন এরকম কিছু করতে পারিনি, শেষ বয়সে এসে। এবং সবাই আমার সব যে সমস্ত কলিগরা আছে ওরা, মা তুমি আমাদের ভাত নষ্ট করতে এসছো, এরকম দুষ্টামি করে। আমার খুব মজা লাগে, এই আর কি, খুব এনজয়। মানে ওইটা কাজটা সম্পর্কে যদি একটু মানে ওইটা কি কাজ ছিল যদি একটু বলতেন? না, বলেছিল যে এরকম এইজিং বিউটি আর কি, এর উপর আমরা একটা কাজ করব যে এই বয়সে এসো সৌন্দর্যকে এভাবে ধরে রাখা এবং সৌন্দর্য। আমি বললাম যে দেখো, আমি তো সৌন্দর্য তেমন চর্চা করি না, যেটুকু আছে সেটা গড গিফটেডই বলা যায়। আর আমরা যখন আমাদের বয়সকালে তখন এত পার্লার ছিল না, এত সৌন্দর্যের চর্চা করারও কোনো ব্যাপার আমরা ওরকম সময়ও পাইনি। সৌন্দর্য যে একেবারে এরকম একটা সৌন্দর্য নিয়েই যে অনেকে যে একটা পেশা হিসেবে করতে পারে, যে পার্লার হয়েছে, এত কিছু হয়েছে। তো সেগুলো তো এখন ভাবতো, আমাদের সময় তো একটা চিন্তাই করতে পারতাম না। তো ভালো লাগে, এনজয় করি যে কত কিছু জানলাম এই শেষ বয়সে।